পতিতার সর্দারনিকে বিয়ে করার সিদ্ধান্ত নিল এই ব্যক্তি। দর্শক, এটি ভালো একটা সিদ্ধান্ত। তারপরেও হচ্ছে যে কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তরগুলোই আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা ভাই, এই যে আপনি যে পতিতার যে সর্দারনি তাকে বিয়ে করতে চাচ্ছেন, মূলত কারণটা কি একটু যদি খুলে বলতেন। আসলে কারণ কি, এই মানুষটা আজ থেকে আরও 15 বছর আগে পরিচয়, আচ্ছা এইখানেই থাকে এবং এই খারাপ কাজের সাথে লিপ্ত, যেটা এই সমাজ মেনে নেয় না। তো এর সাথে আমার কথা হয় প্রতিনিয়ত। আচ্ছা কথা বলার ফাঁকে ফাঁকে এই একটা মানুষ বাঁচতে চায়। হ্যাঁ হ্যাঁ তো এই মানুষটাকে যদি একটু বাঁচার সুযোগ করে দেই, এই জগতে কিছু না পাই হয়তো বা উপরওয়ালার কাছে কিছু পেতে পারে। একটা মানুষ যদি ভালো হইতে চায়, তাকে ভালো হওয়ার সুযোগ দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা কারণ ইনি সর্দার নেই। এই মানুষটা যদি ভালো হয় তাহলে আরও 15টা মেয়ে ভালো হতে পারে, আচ্ছা আচ্ছা কারণ ওনার আন্ডারে আরও 15টা মেয়ে কাজ করে। তো যদি গাছের গোড়া কেটে আগায় পানি দিলে কিচ্ছু হবে না। আচ্ছা, আপনি যে এই যে পতিতালয়ের সর্দারনিকে বিয়ে করতেছেন, সজ্ঞানে নাকি? এটা আমার সজ্ঞানে, স্বমস্তিষ্কে বা নিজের ইচ্ছায়। আচ্ছা আচ্ছা কারণ ভালো কাজ করার জন্য মানুষ টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়। যে এখানে যে মানুষগুলো আসে টাকার বিনিময়ে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 দিন, 1 দিন থেকে চলে যায়। কিন্তু সমাজ যে বলে একটা মানুষের যে পরবর্তী একটা জীবন আছে, সমাজ যে ব্যবস্থা আছে, যদি এই মানুষটাকে সেই সমাজে স্বীকৃতি দেওয়া যায়, ভালো করা যায়, তাহলে নিশ্চয়ই এ ভালো কিছু করবে। কারণ সারা জীবন যে মানুষটা অন্ধকার জগতে রয়েছে, যে একটা ভুল জগতে, সেখান থেকে যদি তাকে আলোতে ফিরিয়ে আনা যায়, তাহলে সেটাই আমার জন্য বড় পাওয়া। দর্শক, আমরা এখন একটু কথা বলবো সেই পতিতার সর্দারনির সাথে। তার কি মত আমরা তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো। আচ্ছা, এই যে আপনাকে যে উনি বিয়ে করতে চাচ্ছে, এতে কি আপনি রাজি? হ্যাঁ, আমি রাজি আছি। আর আপনি কি সজ্ঞানে মানে রাজি? হ্যাঁ, আমি সজ্ঞানে বলতেছি আমি রাজি আছি। আর মনে করি এই জায়গাতে আমি 15 বছর ধরে, আগে তো এই খারাপ কাজে আমি এখনও লিপ্ত আছি। তো আমি চিন্তা ভাবনা করতেছি ওর সঙ্গে আমি কথাবার্তা বলি। মানে 2 বছর ধরে আমি এই কাজটা ছাড়ছি, কিন্তু আমি এখন কাজ করাই এই মেয়েদেরকে দিয়ে। আর এখানকার সর্দারনি। তো আমি চিন্তা ভাবনা করতেছি, আমার তো বয়স তো আর কম হয় না। এখন চিন্তা করতেছি যদি সে যে আমার বিয়ে করে স্বামীর অধিকার দেয়, অবশ্যই আমি তার সাথে সংসার করবো, আল্লাহর কাছে ভুল মাপ চাই নেবো, যখন নামাজ টামাজ পড়বো, স্বামী সেবা যত্ন করবো। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে না যে আপনি যদি এই পতিতালয়ের জীবন ছাড়িয়ে দিয়ে গিয়ে সাধারণ মানুষের মতো সংসার করতে চান, এই যে 15 বছর আপনি পতিতালয়ে ছিলেন, হ্যাঁ, এটার জন্য কোনো ইফেক্ট বা এদের কোনো বাধা সম্মুখীন হবেন আপনি? না এটা আপনার কাছে মনে হচ্ছে না কোনোভাবে? না, এরকম আমার কিছু মনে হচ্ছে না। সমস্যা হচ্ছে যে ওদের একটু মন খারাপ হবে, যেহেতু একা একা থাকবো, এটাই সমস্যা। আচ্ছা, মানে আপু, আপনি একটু যদি সামনে আসতেন, আপনার সাথে একটু কথা বলতাম। আচ্ছা, এই যে আপনাদের সর্দারনি চলে যাইতেছে বা সর্দারনি বিবাহ করে সংসার করতে চাচ্ছে, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? মন তো চাচ্ছে না ওনাকে ছাড়তে, তারপরও যেহেতু উনি আমাদের ভালো কথা সবসময় ভাবছে, আর উনার কথা তো আমাদেরকে ভাবতে হবে, বাট চাচা চাচ্ছে না যে উনি যাক। আচ্ছা, চাচা বলতে উনি উনি কি হয়? উনি আপনি আমাদের সাথে কাজ করে। আপনি মূলত এই জায়গায় কি কাজ করেন? আমি ওই যে হাট বাজার করি, বাজার সাজার করার লাগে। একসাথে সবাই থাকা একটা পরিবারের মতো, আর পরিবারের মাথায় যদি চলে যায় তাহলে আমরা কিভাবে থাকবো? আচ্ছা, আপনাদের কি ইচ্ছা হয় না কোনো সময় এরকম বিয়ে শাদী করে সংসার করার জন্য? ইচ্ছা তো সবারই থাকে, স্বপ্ন তো সবারই থাকে, কিন্তু এই জায়গা থেকে যদি আমাদেরকে বের করার মতো কোনো অপশন থাকতো, তাহলে আমরাও এই রাস্তা থেকে বের হয়ে যেতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যে বিবাহ করে সংসার করতে যাচ্ছেন, যদি আপনি এরকম কোনো সুযোগ পান যে কোনো ছেলে এরকম অফার করে, আপনার যে সার্গিত বা ছেলেফেলা ছিল, এদেরকে এরকম সুযোগ করে দিবেন আপনি? হ্যাঁ, অবশ্যই। আমাদের জীবনে তো নিশ্চয়তা নাই। স্বপ্ন দেখাবে 2 দিনের জন্য, তারপরে হয়তো বা 2 দিন, 2 মাস, 1 বছর সংসার করলেন, পরবর্তীতে কিন্তু এই কথাটা শুনতে হবে যে তোকে তো পতিতালয় থেকে তুলে নিয়ে আসি। তখন আমাদের জীবনটা আমরা আসলে, যখন আমাদের এই নামটা পড়ে যায় যে আমরা পতিতা, তখন কিন্তু আমাদের ভালো নামটা কখনো আমরা অর্জন করতে পারি না। আচ্ছা, এই যে উনি যে কথাটা বললো যে এই নামটা থেকে যায়, আপনার কি একবারও মনে হইতেছে না আপনি যে ওই যে উনার ঘরে যাবেন, এই ধরনের আপনার কটূক্তি কথা আপনার শুনতে হইব? আর আমি ওনাকে তো 15 বছর ধরে চিনি, আর ফোনে তো কথাবার্তা বলি, উনি তো আসা যাতায়াত করে এখানে, আমার মনে হয় না সেরকম বলবে। আচ্ছা, তো দর্শক, সর্বশেষে একটা কথা বোঝা গেল যে হচ্ছে যে বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর। আসলে দুজন দুজনের সাথে 15 বছর যাবৎ কথাবার্তা বা যোগাযোগ করার পরে এখন তাদের ভিতরে এমন একটা বিশ্বাস সৃষ্টি হয়েছে যে সে ভাবতেছে এই ধরনের কোনো কিছু হবে না। আসলে বিশ্বাসেই বস্তু মিলে, তো কথাটা যেমন সত্য। তো সর্বশেষে একটা কথা বলতে চাই, আমাদের এই ভিডিওটা শুধুমাত্র বিনোদন এবং কি শিক্ষণীয় একটা ছোট্ট ভিডিও বানানোর চেষ্টা করছি। তো এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।